তোমরা জানতে চাও যে আমরা বিয়ের আগে লিভ ইন করতাম কি না। বলবো যে আমি এমন কিছু কথা বলবো যেটা তোমরা আগে কখনো শোনোনি। সত্যি কথা বলতে বিয়ের আগে আমি লিভ ইন করতাম, একটি মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল এবং লিভ ইন করতে করতে যেটা হয় আর কি, সন্তান সম্ভাবনা। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, যার নাম রাজা মধুবনী। আমরা এখন একটা দোকানের সামনে এসেছি। বেসিক্যালি আমরা এখন সাপুরজিতে এসেছি, তো এই দোকান থেকে বাচ্চাদের কিছু গিফট পাওয়া যায়, তো সেগুলো কিনবো। এইটা নিবি? এটা খুব মিষ্টি। এইটা নিবি? এটা তো ঠিক আছে, ভাই ব্যাটারি আছে এতে, ভেঙে ফেলবে কি বলছিস? মেটালের আছে, মেটালের। এটা নিবি? পছন্দ হয়েছে ফাইনালি। আচ্ছা, দুটো ইয়ে নেব, ব্যাগ নিতে হবে। ব্যাগ, হ্যাঁ রেনির জন্য এটা নেবো নাকি এটা নেবো? রেনির জন্য না না না, পিঙ্কটা নাও, পিঙ্কটা নাও, পিঙ্ক নাও, পিঙ্ক। হ্যাঁ, এইটা আর ওইটা, তিনটে ব্যাগ। কোনটা? হ্যাঁ, এটা দিয়ে দাও ছেলে। এসব এটা নিবি? কোনটা নিবি বাবা? কোনটা নিবি তুই বল বাবা। কোনটা নিবি বল? কোনটা নিবি? নিচে নামবে। ও নিচে নামবে। ওকে, তো গাইস আমাদের বাড়িতে দুজন বাচ্চাও আসবে, তাদের জন্য এই দুটো জিনিস নেওয়া আছে। কি বলো তো, এগুলো ব্যাগ, সামনে থেকে বুঝতে পারবে না, বাট পেছন থেকে বুঝে যাবে যে এটা ব্যাগ কি মিষ্টি না। এই দুটো ব্যাগ নেওয়া হচ্ছে। আর কেশবের জন্য এই মিষ্টি একটা মিকি মাউসের ব্যাগ, এটাও ব্যাগ নেওয়া হচ্ছে, তার সাথে ট্যাক্সি। ওকে, আচ্ছা এটা ঠিক আছে। কেশব, তুমি কি নিলে? ওইটা নিয়েছো? তুমি কোনটা নিয়েছো? ওইটা? এইটা নিয়েছো তুমি? দারুণ তো এটা। দাঁড়া দিচ্ছি, দেখ পেমেন্টটা হয়ে যা। আচ্ছা, এটা একটা দারুণ মিষ্টি জিনিস নিয়েছে কেশব, ভেতরে ক্যান্ডি আছে। আর এইটা যে দেখছো, এটা ঘোরালে চলবে। ক্যারি ব্যাগ লাগবে সবগুলোর জন্য। একটা দিয়ে দিন, একটা। এই দেখো। বলো না কি ভুলটা করলে বলো। আরে আমার এত রাগ ধরছে না, মানে আমার তো এরকম হয় না, মানে আমি ক্যামেরাটা করেছি, ক্যামেরাটা বেসিক্যালি অন্যদিকে ঘোরানো ছিল, মানে উল্টো দিকে। এখন দেখতে গিয়ে দেখছি কুকুর, আমাদের গাড়ি, রাস্তাঘাট সব দেখা যাচ্ছে, আমাদের মুখ নেই। মানে ভাবো ব্লগটা শুরু করেছে, তুমি একবার ইন্ট্রোডিউস করে দাও। হ্যাঁ, ওকে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, যার নাম রাজা মধুবনী, টু ব্র্যান্ড নিউ ব্লগ। যে কথাগুলো ওখানে বলেছি সেটা তো বেশিক্ষণ রাখা যাবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপর ক্লিপটা জুড়ে দেবো। হ্যাঁ, রাজা এডিট করে জুড়ে দেবে। আচ্ছা, আজকে এমন কয়েকজন আসছে আমাদের বাড়িতে, তার মধ্যে একজন যে ক্যামেরাতে আমাদের সব থেকে বড় শত্রু, বিরাট বড় শত্রু, সব ক্ষতি করেছে, কিন্তু তাদের জন্যই আমরা পার্টি অ্যারেঞ্জ করেছি। আজকে আমাদের সাপুরজির ফ্ল্যাটে একটা ছোট্ট পার্টি হচ্ছে, মিনি পার্টি। সেখানে সে আসছে এবং আরো অনেকে আসছে, তার সঙ্গে দুটো বাচ্চাও আসছে, এবং তাদের জন্য গিফটসও কেনা হয়ে গেছে ওই গিফটের দোকান থেকে। তো খুব আনন্দ হবে, খুব মজা হবে। আর এই যে কেশব ভিতরে, চলো গাইস, ব্লগটা লাস্ট অবধি দেখা চাই, নাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে। তবে তার আগে আমি চলে এসেছি একটা দারুণ জিনিস। দেখো, অলরেডি আমার হাত থেকে টেনে নিয়ে নিচ্ছে, দেখাতেই পাচ্ছি না তোমাদের। এটা হচ্ছে কেশবের একটা প্রিয় জিনিস, এটা হচ্ছে লাভ ল্যাপের জাঙ্গল টাইম ওয়াটারপ্রুফ বেবি প্লে ম্যাট ডাবল সাইডেড। দেখো তোমরা, গাইস, লাভ ল্যাপের জাঙ্গল টাইম ডাবল সাইডেড ওয়াটারপ্রুফ বেবি প্লে ম্যাট ভীষণ ভীষণ অ্যামেজিং। দেখো তোমরা, এই সাইডটা বিরাট ব্রাইট। হ্যাঁ, এই দেখো তোমরা, কি সুন্দর একটা গাড়ি, একটা বাস, আবার হলিডে লেখা, আবার এখানে ক্রিসমাস ট্রি আছে, কত কিছু আছে, সুন্দর কালারফুল। অ্যান্ড গাইজ, এইটা 0.8 সেন্টিমিটার থিক, মানে শীতকালে বাচ্চারা বসলে চিন্তা করতে হবে না, কোনোভাবে ঠান্ডা লাগবে না, মাটি থেকে ঠান্ডাও উঠবে না একদম। আর সফট কুশনিং দেওয়া আছে, which protects baby from falls। আর এটা নন স্লিপ অ্যালফাবেট ডিজাইনও আছে, যার ফলে বেবির ফার্স্ট স্টেপস খুব অ্যাসিওর্ড হয়, বেবি পড়ে যায় না, স্লিপ খায় না। গাইজ, এবার দেখো এই রিভার্সেবল ডিজাইনটা, কি সুন্দর। লায়ন আছে, টাইগার আছে, মাঙ্কি আছে, আবার নাম্বারস লেখা আছে 2, 0, 7, 3, মানে 1 to 10, 0 to 10 নাম্বারস আছে সব। অ্যান্ড ভীষণই অ্যামেজিং। তো গাইজ, এটা ডাবল সাইডেড, খুবই মজার। কেশব তো ভীষণ মজা পেয়েছে, এখানে খুব খেলছে। অ্যান্ড এটা হচ্ছে অ্যাবসলিউটলি BPA ফ্রি ম্যাটেরিয়াল।
তো গাইস তোমরা যদি লাভ ল্যাপের ডাবল সাইডেড ওয়াটারপ্রুফ বেবি প্লে ম্যাট জাঙ্গল টাইমটা পারচেস করতে চাও তোমাদের বেবিস কিডস এন্ড টডলার্সের জন্য, তাহলে তোমাদেরকে কোথায় যেতে হবে? তোমাদের লাভ ল্যাপের ওয়েবসাইটে যেতে হবে, which is www.lovelab.com। এছাড়া লাভ ল্যাপের সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো। All the links are given in my description box, so go and check them out. ওকে গাইস, দেখো কি মিষ্টি ব্যাগটা, এই ব্যাগটাই নেওয়া হয়েছে অ্যান্ড খালি ব্যাগ তো দিতে নেই, তাই এর মধ্যে বাচ্চাদের জন্য দুটো চকলেট ভরে দিচ্ছি। এটা হচ্ছে যে ছেলেটি তার জন্য রে রে, আর রেনি ওর জন্য আছে আমার পিঙ্ক ব্যাগ। কই কেশব কই, কেশব কই, কেশব কই? খাওয়াচ্ছি বলে ভাত মাছ খাওয়াচ্ছি বলে লুকিয়ে গেল। কেশব কই, কেশব কই, কেশব কই, কেশব কই, এ তো কারোর কোলে যায় না। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কার কথা ভিডিও শুরুতে বলেছিলাম। হ্যাঁ, মানে সেই ভালোবাসা.com এর আয়ুষ, যে ওম তোরা সব থেকে বড় শত্রু ছিল আর বাস্তব জীবনে আমাদের সব থেকে কাছের বন্ধু। যা হ্যাঁ তো হাসছে তো কারোর কোলে যায় না। হ্যাঁ, এটা তো কারোর কোলে যায় না। যা কিরে, হ্যাঁ তোর এত দোস্তি হয়ে গেল? হ্যাঁ, শান আঙ্কেলের সাথে এত দোস্তি হয়ে গেল? হ্যাঁ, তুই তো কারোর কাছে যাস না রে। হ্যাঁ, এটা মা দেখলে অবাক হয়ে যাবে বাবা। রোনাল্ডো, 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 ও কে? রোনাল্ডো গোল। ওকে, আমরা তো সাপুরজি এসেছি অ্যান্ড যারা এসেছিল সকালবেলা গেস্টরা তারা ভীষণ এনজয় করেছে, বাট আমরা পুরোটা শুট করতে পারিনি অতটা, কারণ আমরা এতটাই আড্ডায় মানে এতটাই মজে গিয়েছিলাম যে মানে ভুলেই গেছি যে আমাদের ব্লগ বলেও একটা বস্তু আছে। যাই হোক যাই হোক, যেটার জন্য তোমরা, তবে হ্যাঁ, যেটার জন্য তোমরা থাম্বনেল দেখে ভিডিওটা ক্লিক করেছো, যে তোমরা জানতে চাও যে আমরা বিয়ের আগে লিভ ইন করতাম কি না। আমি এখানে একটা কথা বলবো, যে আমি এমন কিছু কথা বলবো যেটা তোমরা আগে কখনো শোনো। এটা হচ্ছে বিয়ের আগে আমরা লিভ ইন করতাম কিনা। সত্যি কথা বলতে বিয়ের আগে আমি লিভ ইন করতাম, একটি মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল এবং লিভ ইন করতে করতে যেটা হয় আর কি, সন্তান সম্ভাবা সেটাও হয়ে গিয়েছিল। এরকম তোমরা শুনতে চাইছো, বাট এরকম কোনো ঘটনা ছিল না, এরকম কোনো ঘটনা ছিল না। বিয়ের আগে আমরা কি লিভ ইন করতাম, আমাকে 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 বিয়ের ঠিক আগেই একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল। সত্যি কাশি। তো বিয়ের আগেই একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল, আচ্ছা রাজা তোমরা কি লিভ ইন করতে? আমি বললাম যে ইয়েস, উই লিভ ইন কলকাতা। তো কলকাতাতে আমরা লিভ ইন করতাম। তো সে শুনে বিরাট হেসেছিল। এইবার আমি বলি, যাই হোক, আমরা বিয়ের আগে লিভ ইন করতাম না, তার কারণ হচ্ছে আমরা বিয়ের আগে লিভ ইনে বিশ্বাস করি না। তার মানে কি লিভ ইন করা খারাপ? তার মানে কি লিভ ইন করলে সম্পর্কের জন্য বাজে? আমাদের কি মনে হয়, এটা আমাদের একান্ত ব্যক্তিগত মতামত, সেটা বলছি। আচ্ছা, তোমরা অনেকে তো গাড়ি কিনবে, মানে প্ল্যান করছো, পরিকল্পনা করছো, বুঝতে পারছো না যে এর সাথে গাড়ির কি সম্পর্ক। চলে আসছি আমি। হ্যাঁ, গাড়ি কেনার আগে আমরা কি করি? টেস্ট ড্রাইভ করি। হ্যাঁ, তো একটা গাড়ি যদি আমরা 1 মাস 2 মাস 6 মাস ধরে টেস্ট ড্রাইভ করি, তাহলে দেখবে তুমি গাড়িটা কেনার ইচ্ছা চলে যায় তো। মানে মোদ্দা কথা হচ্ছে সেই এক্সাইটমেন্টটা নষ্ট হয়ে যায়। হোয়াট আই বিলিভ, টেস্ট ড্রাইভটাও কিন্তু টেস্ট ড্রাইভের মতোই করা হয়। মানে ওই জন্য তাহলে যে কোনো কোম্পানি বলতে যে আপনি গাড়িটাকে নিয়ে চলে যান, 1 মাস পরে টেস্ট ড্রাইভ করে বাড়ি ফেরত দেবে। লিমিটেড সময় দেওয়া হয়। মানে বিয়ের পর তুমি একটা মানুষকে আবিষ্কার করবে, দিনের পর দিন, মাসের পর মাস তার সাথে থেকে আবিষ্কার করবে। সেই আবিষ্কারে সেই নতুন করে জানার মজাটাই থাকে না যদি লিভ ইন চালু করে দাও। এবার তোমরা বলবে যে সবকিছুই কি ট্রাই অ্যান্ড বাই এর মতো ব্যাপার নাকি? এখন যে একটা নতুন ইয়ে হচ্ছে, যে আগে দেখুন পেহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে, আমি ওটাতে বিশ্বাস করি না। আমি যেটাতে বিশ্বাস করি যে ভাই, একটা মানুষের সাথে যদি আমার বিশ্বাস না থাকে তাহলে ইস্তেমাল করার দরকারই নেই। কারেক্ট? আগে বিশ্বাসটা ঠিক হতে হবে যে না, আমি সামনের মানুষটা যার সাথে আমি সারাটা জীবন কাটাবো তাকে আমি বিশ্বাস করব। আর আমি যদি বিশ্বাসই করবো না, তাহলে আমি আমার পার্সোনাল মোমেন্টগুলো তার সাথে শেয়ার করবো কেন?
আমার যদি তার উপর অতটা ভরসা নেই, বিশ্বাস নেই, তাহলে আমি একেবারে আমার ব্যক্তিগত মোমেন্টগুলো তার সাথে শেয়ার করব কেন? আমি স্বচ্ছন্দ নই, পরিষ্কার কথা। আমি তার সাথেই শেয়ার করব যার সাথে আমি পুরোপুরি স্বচ্ছন্দ, আমি যাকে বিশ্বাস করতে পারবো। কিন্তু তারপরেও যদি কারোর মনে হয় যে আমি বিশ্বাস করে ভুল করলাম, বিশ্বাস করে গুরু তুমি ভুল করনি, যে তোমায় ঠকিয়েছে সে ভুল করেছে, বিশ্বাস করে কেউ ভুল করে না, বিশ্বাসে কোনো ভুল নেই। যে তোমার সাথে যে বিশ্বাসঘাতক সে ভুল করে, বিশ্বাস করে কেউ ভুল করে না। তো দিস ইজ মাই ওপিনিয়ন, দিস ইজ রাদার আওয়ার ওপিনিয়ন। আমরা সেকেলে বলতে পারো। হ্যাঁ আচ্ছা, তবে এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে লিভিং আর কোর্টশিপ এই দুটো কিন্তু আলাদা। এই ডিফারেন্সটা কিন্তু বোঝা উচিত। আমরা লিভিং এর এগেইনস্টে বলছি মানে কোর্টশিপের এগেইনস্টে বলছি তা কিন্তু নয়। মানে তুমি যদি একটা মানুষের সাথে সিনেমা দেখতে না যাও, তার সাথে কিছুক্ষণ সময় না কাটাও, তার সাথে ডিনারে না যাও, লাঞ্চে না যাও, তাহলে সে তো বুঝতেই পারবে না যে আদৌ সেই মানুষটাকে, মানে সে কি আমার মতো, সে কি আমার রঙে আমি তাকে পুরো মোল্ড করে নিতে পারবো, নাকি আমি তার রঙে মোল্ড হয়ে যেতে পারবো, এটা তো বুঝতেই পারবো না যদি না সেই মানুষটাকে আউট এন্ড আউট চিনি। কিন্তু সেই মানুষটাকে চেনার জন্য বিয়ের আগে একসাথে রাত কাটাতে হবে না, এটা হচ্ছে মুদ্রা বিষয়। তোমরা সিনেমা দেখতে যাও, ঘুরে বেড়াও, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেট ইউ কাম ব্যাক টু ইচ, মানে প্রত্যেকে একে অপরের বাড়িতে না গিয়ে যে নিজের বাড়িতে ফিরে যাও। আরে ভাই, কিছু তো নতুন থাকতে হবে বিয়ের পর। বিয়ের আগেই যদি সবকিছু করে নিই, বিয়ের পর কি করব ভাই আমি? বিয়ের পর কি করব? একদমই তাই, নতুন তো কিছুই থাকবে না, তো এক্সাইটমেন্ট থাকবে না, মজা থাকবে না। বিয়ের 1.5-2 মাস পরেই মনে হবে ডিভোর্স, এই জন্যই এত ডিভোর্স হচ্ছে। আর লিভ ইনের কোনো প্রয়োজনই নেই। তুমি যদি প্রেম করো, কোর্টশিপ করো, তাতে কোনো সমস্যা নেই। তোমরা সারা দিন ঘুরে বেড়াও, সকাল থেকে আরম্ভ করে রাতে বাড়ি ফেরো, কিন্তু ফেরো নিজের বাড়িতে ফেরো, একজনের বাড়িতে দুজন মিলে ঢুকো না। এটাই হচ্ছে মোদ্দা কথা। বিয়ের আগে একসাথে রাত কাটানোর আমাদের মনে হয় না কোনো প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই। রাতটা কাটানো, সেটা তো দেখো, ওটা যে জিনিসটা আমরা বলতে চাইছি, বুঝতে পারছো তোমরা সবাই, সেটা তো প্রেম ভালোবাসা থেকে উৎপন্ন হয়, সেটা আসে, তো সেটা আসবেই। প্রেম ভালোবাসা থাকলে সেটা আফটার ম্যারেজ আসবেই, সেটার জন্য আগে থেকে কিছু করতে হয় না। যেটা দেখতে হয় যে উল্টো দিকের মানুষটা, মানে উল্টো দিকের মানুষটার সঙ্গে আমি স্বচ্ছন্দ বোধ করছি কিনা, আমাদের জেল হচ্ছে কিনা। তো এইটাই হচ্ছে মধ্যা বিষয়। তো আমরা একেবারেই লিভিনের বিশ্বাসী নই। আমরা বিয়ের আগে তাই লিভিং করতাম না, লিভিং করার কথা ভাবতে পারতাম। আমরা প্রচুর দিন প্রেম করেছি লুকিয়ে। আর লুকিয়ে যে জিনিসটা করার যে কি মজা, সেটা তোমরা যারা করবে তারাই বুঝতে পারবে। যে মা বাবাকে একটু লুকিয়ে, বন্ধু বান্ধবকে একটু লুকিয়ে প্রেম করা, এটাই তো মজা। আমরা তো আবার কালিগস, হ্যাঁ, এবার আমাদেরকে সবাই জানে, চেনে। এবার ভাবো, এবার আমরা যখন প্রেম করতাম কেউ জানতে পারেনি, কেউ না। যখন আমাদের বিয়ের খবরটা সারফেসে আসে তখন সবাই অলমোস্ট চমকে গিয়েছিল যে ওকে দিস টু ওয়ার সিইং ইচ আদার, মানে এরকম ব্যাপার জানতোই না কেউ। সেটা আমরা জানাইনি, কিন্তু লিভ-ইন আমরা কখনো করিনি, ভাবিও নি যে করবো, এবং আমরা বিশ্বাসও করিনি, এবং করার কোনো প্রয়োজনই নেই। এটাই হচ্ছে আসল। তো যাই হোক, তোমরা যারা ভাবো যে একটা মানুষকে জানবো কি করে, বুঝবো কি করে, 24 ঘন্টার মধ্যে তো 12-14 ঘন্টা আছে। যদি 12 ঘন্টাতে একটা মানুষের সাথে সময় কাটিয়ে জানতে না পারো, যদি তোমায় ওই রাত্রিবেলায় তোমার জানার হয়, তাহলে তুমি গুরু জানতেই পারলে না তুমি। তো একটা মানুষকে বিশ্বাস যদি করতে না পারো, তাহলে তার সাথে সারাটা জীবন কাটানোর দরকার নেই। তোমায় যদি লিভ ইন করে বিশ্বাস করতে একটা মানুষকে যে দেখবে তুমি, তাহলে তুমি একটা জিনিস মাথায় রেখো, সে তুমি ছেলে হও বা মেয়ে হও, তুমি কিন্তু তোমার একেবারে ব্যক্তিগত মুহূর্তগুলো তার সাথে শেয়ার করছো, দিয়ে দিচ্ছ। পরে যে মানুষটাকে তুমি ভাববে যে বিশ্বাস করবে, তাকে নতুন করে তুমি তোমার ব্যক্তিগত মোমেন্ট কি দেবে। এটা খুব গুরুত্বপূর্ণ, খুব দামি কথা বলেছে রাজা। আর একটা বিষয়, বিশ্বাস করে ঠকলে, যে বিশ্বাস করে তার দোষ হয় না, যে ঠকায় তার দোষ হয়। তাই আমরা বিশ্বাস করি যে একটা মানুষকে বিশ্বাস করায় কোনো ভুল নেই, ভুল হচ্ছে বিশ্বাসঘাতক, যে বিশ্বাসে ভাঙে। তো তাই তোমরা যারা প্রেম করছো, জাস্ট সবে ভ্যালেন্টাইন্স ডে গেল, তো এই দেখো, যাই হোক মধুমণিকে এটা দিয়েছি আমি, এই যে একবার দেখে নাও, খুব সুন্দর। ঠিক আছে, এইটা আগের ব্লগে দেখে নিয়েছো, তা একটু ভালো করে দেখালাম। তো হাতে পড়ছে, ওই কয়েকদিন ধরে বলছিল এরকম একটা জিনিসের দরকার। তো দিস ইজ দ্য এন্টায়ার থিং। তুমি যদি, রাজা যেটা কথাটা বললো খুব গুরুত্বপূর্ণ, খুব দামি কথা। তুমি ধরো কারোর সাথে তুমি প্রেম করছো না, প্রেম করতে করতে তোমার মনে হলো যে না গুরু, মানুষটা ঠিক নয়,
এর সাথে থাকা যাবে না, তাহলে এবার ভাবো, এবার যদি তোমরা দুজনে মিলে লিভিনের সিদ্ধান্ত নাও, তুমি মনের কোণে কোথাও জানো যে মানুষটা ঠিক না, আমি এই মানুষটার সাথে থাকবো না, বাট তোমরা লিভিনে গেলে, তো ব্যক্তিগত যে মোমেন্টস গুলো সেগুলো তো তুমি তার সাথে শেয়ার করেই ফেললে। এবার যে নতুন কেউ যে তোমার জীবনে নেক্সট আসবে, যে পার্মানেন্ট হবে, তাহলে তার প্রতি একটা ইনজাস্টিস করা হলো না কি? সব থেকে বড় ইনজাস্টিস করা হলো নিজের প্রতি। নিজের প্রতি তো হলোই, হ্যাঁ ডেফিনেটলি। একটা বাংলায় কথা আছে না যে হাঁড়ির একটা চাল চাপলেই বোঝা যায় ভাতটা কতটা সিদ্ধ হয়েছে, সেই রকম একটা মানুষের সাথে তুমি কিছু সময় কাটালেই বুঝে যাবে 24 ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস কাটানোর প্রয়োজন নেই, তুমি বুঝতে পারবে। আর যদি তারপরেও তুমি বুঝতে না পারো প্রেম করে সময় কাটিয়ে, তাহলে তুমি লিভিং করেও বুঝতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার, যদি কিছু গন্ডগোল হওয়ার থাকে তাহলে সেটা এমনিই হবে, যদি না হওয়ার থাকে তাহলে হবে না। নিজের বুদ্ধি দিয়ে নিজের শুধু দেখো, প্রেম করা একটা জিনিস, আর প্রেমটাকে বিয়ে অবধি নিয়ে গিয়ে গোটা জীবন কাটানোটা আলাদা জিনিস। তার সাথে কিন্তু শুধুমাত্র ভালোবাসা থাকলেই হয় না, অনেক কিছু থাকতে হয়, এবং অনেক ফ্যাক্টর থাকতে হয়, অনেক ফ্যাক্টর মিলে কিন্তু ভালোবাসাটা হয়। আমি মধুবনীকে বিরাট ভালোবাসি আমি মধুবনীকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু যখন মধুবনীর কোনো শরীর খারাপ হবে, ভগবান না করুক কোনোদিনও হোক, শরীর খারাপ হবে, আমি বলবো না আমি ভালোবাসি, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব না। ডাক্তার কি মধুবনীকে ভালোবাসে? আমি ভালোবাসি। এই ভালোবাসার কোনো দাম নেই। এখানে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে যে আমি ওই কাজটা জানি না, জানে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বিয়ের থেকে বড় ডিসিশন লাইফে হয় না। এখন তো যাই হোক ছেলে খেলা করে দিয়েছে সবাই, হ্যাঁ, কিন্তু যে যতই ছেলে খেলা করুক, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা ভাবে যে আমরা ছেলে খেলা করছি, কিন্তু তারা নিজেরাই ছেলে খেলা হয়ে যায় এটা করতে গিয়ে। তো তাই বিয়ে যখন তোমরা একটা সিদ্ধান্ত নেবে, প্রচুর বার ভাববে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই হচ্ছে বক্তব্য। আমরা ফিল করেছি যে এইরকম ধরো ভালো লাগলো বিয়ে করে, ভুলভাল বিয়ে হয়ে গিয়ে আবার ডিভোর্স করছে, বেসিক্যালি কিন্তু লাইফগুলো ঘেটে যায়, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফেও, প্রফেশনাল ক্ষেত্রে পুরো ঘেটে হয়ে যায়। তো খুব চিন্তা ভাবনা করে লাইফ পার্টনার চুজ করবে, এবং হ্যাঁ তার জন্য লিভিং করারও দরকার নেই। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমাদের বক্তব্য। তাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে মধুবনী বলবে? লাইক, কমেন্ট কিন্তু সবার আমি পেতে চাই, যে আমাদের সঙ্গে তোমরা সবাই একমত কিনা, তোমাদের কি নিজস্ব মতামত, সবটাই জানতে চাই। তো অবশ্যই কমেন্ট করবে, অ্যান্ড লাইক করবে, শেয়ার করবে, আরও লোকজনের সাথে শেয়ার করবে, যাতে সবার কাছে আমাদের মেসেজটা পৌঁছতে পারে। আর সাবস্ক্রাইব করা কিন্তু একদম ভোলা চলবে না। সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল রাজা মধুবনী, আর আমরা ফিরে আসবো আরও অ্যামেজিং কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই, গুড নাইট গাইজ, লাভ ইউ অল, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা শেষ করার আগে কিছু সেলফি ব্রেক, তার কিছু ভিডিও, তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এনিওয়ে, সবাই খুব ভালো থেকো, টাটা অ্যান্ড লাভ ইউ।